আমাদের ভারতবর্ষের জমিনের মধ্যে একটা মাদ্রাসা আছে না নাই? সর্বপ্রথম ভারতের মধ্যে একটা মাদ্রাসা হয়েছিল। সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসাটা সর্বপ্রথম 40 জন ছাত্র নিয়ে তলব এলেম নিয়ে মাদ্রাসাটা লেখাপড়া করতো। একটু পালা করে বলবেন, আজকে আপনাদের এই শাকুর সুন্নাহ মাদ্রাসা কেমন করে লেখাপড়া করেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। খারাপ পাইতেছে? ওই মাদ্রাসা ভারতবর্ষের জমিনে যে ব্যক্তি তৈরি করেছিল, যেই জায়গাটার এরিয়াটা, যেই মাদ্রাসার এরিয়াটা ছিল, বিশ্ব নবী মায়ার নবী আমার আঙ্গুলের ইশারা দিয়ে জায়গা দেখাইয়া দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুলের ইশারায় যেই জায়গায় ভারতবর্ষের জমিনের মধ্যে এত বড় একটা মাদ্রাসা হয়ে গেছে। মুসলমান, আপনাদের এই বাংলাদেশের জমিনে বড় মাদ্রাসা আছে না নাই? আছে। কেমন করে মাদ্রাসায় লেখাপড়া করে একটু বাস্তবে তুলে ধরলাম। বলবো, কাশেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার সর্বপ্রথম বড় মাওলানা ছিলেন। 40 জন ছাত্র নিয়ে মাদ্রাসা লেখাপড়া করাই দেন একটা ডালিম গাছের নিচে। একদিন খাইতো ছাত্ররা, 2 দিন খাইতে পারতো না। মাওলানার বিবি কাশেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, যদি আজকে খাবার জোটাইতে না পারো, মাদ্রাসার তলবু এলাম ছাত্রগুলো না খায় থাকবে। স্বামী গো, আপনি যান, কোন জায়গায় পাবেন খাবার পাবেন, আপনি খাবার নিয়ে আসেন। আপনারা আপনাদের দেশে বাংলাদেশে খরচ করা যায়, এইটাকে কি বলেন? ব্যাকন না মনাকন? ব্যাগ মনাকন আর ব্যাকন, এই ব্যাগ একটা নিয়ে মুসলমান দিল্লির অলিতে গলিতে এবারা কাশেম নানতুবি উনি বড় মাওলানা ঘুরতেছে। একটা দোকানদার 1 কেজি আটা দেয় না, 1 কেজি চাউল দেয় না। কাশেম নানতুবি রেল স্টেশনে, দিল্লির যেটা বড় স্টেশন, এই স্টেশনের মধ্যে যাওয়ার পরে এইবার কুলিদের পোশাক এরকম করে পরিধান করলেন। আচ্ছা বলেন, স্টেশনের মধ্যে পুরান কুলির দাম বেশি নাকি নতুন কুলির দাম? পুরান কুলির দাম বেশি। কাশেম নানতুবি মাওলানা শুধু মাদ্রাসার তলবুল উলুম ছাত্ররা খাবে এর লাগিয়া নিজে কুলির পোশাক পরে দিল্লির স্টেশনের মধ্যে দাঁড়ায় আছে। কিন্তু সব গাড়ি টোপলা যা ছিল গো, সব পুরান কুলিগুলো মাথায় করে নিয়ে নিয়ে চলে যায়। কিন্তু কাশেম নানতুবি মাওলানা সব দাঁড়ায় আছে, একটা গাড়ি পর্যন্ত না। এমন সময় লক্ষ্য করে দেখে একটা ইংরেজওয়ালা মানুষ বিশাল বড় একটা গাড়ি নিয়ে আসলেন, বিশাল বড় একটা টোপলা নিয়ে আসলেন। ওই টোপলাটা 10-12 জন কুলি টোপলাটা উঠাইতে পারে না, আঙ্গাইতে পারে না, উঁচা করতে পারে না। কাশেম নানতুবি মাওলানা দূর থেকে লক্ষ্য করেছে, ওই টোপলাটাই আমি নিয়ে যাব, এই টোপলা নেওয়ার পরে আমি টাকা নিব রে, তারপরে মাদ্রাসার তলবু এলম ছাত্ররা খাবে। ওই ইংরেজের সামনে যে বলছেন, স্যার আপনার টোপলাটা আমাকে দেন। ইংরেজ বলছে, বেড়া 10 জন কুলি উঁচা করতে পারেন নাই, আর তুমি একা এই টোপলাটা কিভাবে তুমি উঁচা করবে? রাতে মাওলানা কাশেম নানতুবি বলে, ও বাবা রে, যদি টোপলাটা আমাকে দাও, যে কয় টাকা দিবা ওই টাকা দিয়ে আমার মাদ্রাসার তলবু আলেমদেরকে আমি খাওয়াবো। ইংরেজ বলছে, যাও, তুমি যদি টোপলা নিতে পারো তোমাকে টোপলা দিয়ে দিলাম। আমার আল্লাহ কত ভালোবাসে, কোরআনের পক্ষে যারা থাকে আমার আল্লাহ বললেন, এই ফেরেশতারা দেরি করিস না, ওই যে দেওবন্দের জমিনে, দিল্লির জমিনে তাকে দেখতে যেতে আমার বান্দা কাশেম নানতুবি একা একা ওই টোপলাটা উঁচা করতে পারবে না, তুলতে পারবে না। কয়েকজন ফেরেশতা চলে যাও। কাশেম নানতুবি বিসমিল্লাহ বলে টোপলাটা যখন ধরছে ফেরেশতার মাধ্যমে, কাশেম নানতুবির মাথা দিয়া টোপলাটা ফেরেশতা উঁচা করে রাখছেন। এরকম করে চলে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে ইংরেজ মনে মনে বলেন, আরে এত বড় গাড়ি, এত বড় একটা টোপলা রে, কাশেম নানতুবির মাথায় করে কিভাবে নিয়ে আসে আমি একটু দেখবো। পিছনে তাকায়া দেখে কাশেম নানতুবির মাথায় তো গাঁঠি নাই, 1 হাত উপর দিয়া গাঁঠি যাইতেছে।
কোরআনের ভালোবাসায় একা দুপুর দিয়ে গাঁটটি যায়, গাঁটটি নিয়ে গেলেন মুসলমান দাদারা আমার। ওই দিন ছাত্রগুলো খাইলেন, না খাইয়া থাকলেন না। কিছুদিন পরে বিবি বললেন, স্বামী গো, আজকে যদি দিল্লির জমিন থেকে আটা না নিয়ে আসেন আর এই বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো না। কাশেম নানুতুবি বড় মাওলানা দিল্লির মার্কেটে যখন চলে গেলেন, দিল্লির মার্কেটে যায় কত দোকান খুঁজে কেউ বাকি দেয় না। সকাল থেকে নিয়ে গো সন্ধ্যা পর্যন্ত খুঁজতেছেন কিন্তু পায় না। এমন সময় না পাওয়ার কারণে মনটা বেজার করে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড় মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 যুবক ভাইরা একটু বলেন, আপনাদের এই কুষ্টিয়া মহেশকুন্ডি বাজার এই জায়গার মধ্যে আপনারা তরমুজ বলেন নাকি বলেন? তরমুজ দাদারা, আপনাদের জীবনের মধ্যে কি আপনারা তরমুজ যে খাইছেন, তরমুজের বাকল খাইছেন নাকি? কাশেম নানুতুবি বড় মাওলানা লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা ডাস্টবিনের কাছে কাছে অনেকগুলি রে মানুষ তরমুজ খায়া খায়া তরমুজের বাকল জড়ো করে রাখছে। বস্তা একটা নিয়ে ডাস্টবিনের কাছে যায়, তরমুজের বাকল বাইরা, তরমুজের বাকল কাশেম নানুতুবি বস্তাগুলো ভর্তি করতে দেন। বস্তা ভর্তি করে বস্তার মোটাটা বান্দা মাথায় কোরআঙ্গা নিয়ে যায়। এবার রওনা হয়ে গেল। এবার কাশেম নানুতুবির বিবি দেখে খুশি, মাওলানা এত খাবার নিয়ে আসলেন, বস্তা নামাইলেন। এবার মাওলানা বলতেছেন, বিবির এইগুলো খুলিয়া বাচ্চাদের জন্য খাবার তৈরি করে। কাশেম নানুতুবির বিবি বস্তার মুখটা খুলিয়া দেখে রে, এই বস্তার মধ্যে তরমুজের বাকল। বিবি বলে, স্বামী গো, তরমুজের বাকল গরুয়ে খায়, ছাগলে খায়, এই তরমুজের বাকল কেন আপনি নিয়ে আসছেন? খাবার খাইতে পারবে না। কাশেম নানুতুবি বলে, ও বিবি রে, সারাটা দিন দিল্লির জমিনে ঘোরাঘুরি করেছি, তলবু এলাম ছাত্রদের জন্য একটা খাবারও পাই। এই তরমুজের বাকল ভালো পানি দিয়ে ধুয়ে নাও, গরম পানি দিয়ে সেদ্ধ বানাও, সেদ্ধ বানায়া হালুয়া তৈরি করো, আর এক চামচ করে মাদ্রাসা তলবু এলাম ছাত্রদেরকে দেয়া দাও।